সবকিছু শুনলেনি, এখন তাহলে আপনার মেয়ে সম্পর্কে কিছু কর। रुको जरा सबर करो। আমার মেয়ে একবারে সোনার টুকরো, কিন্তু ওই টুকরোর ভিতর সামান্য একটু খুঁত আছে। কিসের খুঁত? ওই মেয়ে একটু কানা আর একটু বুবা, তাছাড়া মেয়ের নামে 20 বিঘা সম্পত্তি লিখে দেওয়া। এই শ্বশুর, মেয়ের কানা বলবো না, বউ হয় আমার। আমি তো ইনকাম করা শিখে গেছি। আমি মজা আएगा না ভিড়ো। এই যে না 50,000 টাকা। আমি জানতাম তুই একদিন অনেক টাকা ইনকাম করবি। আচ্ছা বাবা, তুই টাকা কোথায় পেলি? গাইস, আমার বন্ধু যেভাবে টাকা পেলো সেটি শুনলে তো তুমি হাসতে হাসতে একেবারে মরে যাবে। তো নিজেই শুনুন তাহলে। কেন, আমাদের বাসায় একটা গরু ছিল না, ওইটা বিক্রি করে দিছি। আমরা করছি কি রে? গাইস, আমার বন্ধুর যখন প্যান্ট ছিঁড়ে যায়, লে এবার ঠেলা সামলা। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? নতুন আরেকটি মজার ভিডিও নিয়ে চলে আসলাম। আমি শিওর এই ভিডিওর বাকি ফানি মিমস গুলো দেখলে আপনি হাসতে হাসতে একেবারে পাগল হয়ে যাবে। তো দেরি না করে চলুন ঝটপট ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ গাইস। আমার বন্ধু যখন পান কিনতে আসে, বাকিটা আপনারাই দেখেন আর একটু মন খুলে হাসেন। ভাই 100 পান দেন তো। আচ্ছা, रुको जरा सबर करो। रुको जरा सबर करो। ভাই মিয়া, কয়টা পান দিছেন? 100 পান দিছি। বালতিটা দিয়ে দেওয়া বউ বলি করে 80 দিছে, 100 পানের টাকা দিছে, 100 পান দিবি। আমি পারি না আর পারি না। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গাইস, চুরি করার নিনজা টেকনিক এটি দেখুন আর হাসতে হাসতে পাগল হয়ে যান। ম্যাডাম বলছে যে স্কুলে ভালো করে পড়াশোনা করলে নাকি নাম্বার দিবে। তুমি ভালো কথা বলে যাবে। মানে ভালো কথা। अच्छा আমার গার্লফ্রেন্ড আছে, আমি ম্যাডামের নাম বলে বাদ দিব। দিলে বলো তাহলে নাম্বারটা এনে দেবো, মালটা এনে খাতা আছে, মানে ম্যাডামটা। रुको जरा सबर करो। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আচ্ছা, কোন আপনি কি হয়েছে? আরে আপনি কোন তো, আপনি কি হয়েছে? তুমি জানো না আমার কি হয়েছে? আমি কি বলে জানবো? আমার কি জানতে চান? আরে ম্যাডাম, আমি ডাক্তার, আমি আপনার বয়ফ্রেন্ড না। কি বুঝছিলাম? আরো দিলাম আমার বলে আমি খেলা। আচ্ছা সরি, আমকান নেন না। আমার হাতে কথা বলো না। আরে আমার কাছে টাইম নাই, আপনি বোঝেন না কি? আমার আরো পেশেন্ট আছে, উঠে উঠে আনাকো। আমার যেটা কথা বলে দেখ। আরে ম্যাডাম, আপনি যদি প্রবলেমটা না কন তাহলে আপনাকে আমি চিকিৎসা করবো কি করে? তাহলে বাদ দেন, পড়া পড়া। भाई मारो, मुझे मारो, मारो, मुझे मारो, मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार। ডাক্তার দেখো, আপনি কি হয়ে গেছে সঙ্গা? ঠিক আছে, যাবছি। ডাক্তার পাগলাইছে, এই ডাক্তার বলে হাত মারা গো।
দাদাটাই আমার যে তোর কে দেবো বৌদি বৌদি কার সমান বৌদি তো আমার সমান এই হিসাবে গেলে আমি তোর কেটে হইব এই হিসাবে গেলে তো তুই আমার তোমার দাদা একটা আইসক্রিম দাও না দাদা একটা আইসক্রিম দাও আরে কি হলো একটা আইসক্রিম দাও দিচ্ছি তো और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है শুনতে দেওয়া এটা এটা হ্যাঁ খুচরো নেই তো দাদা আমার কাছে খুচরো নেই তাহলে তারা আমি বানিয়ে আনি रुको जरा सबर करो দিদি আইসক্রিম নিয়েছেন তাহলে পয়সাটা দিন পয়সা আমরা দিয়ে দিয়েছি কার কাছে দিয়েছেন দোকানের মালিক তো আমি পয়সা বেরোতে নিও অন্ত শত বুঝি না টাকা দেবেন তারপরে এখান থেকে যাবেন নাহলে আপনাকে যেতে দেবো না তোরা তো চলতে কি ভয় লাগে কি করি 50 টাকা আনা না কালা ছোট বাচ্চা তোকে বারবার বলবে যে কালু বেটার সাথে ঘুরিস না ওর সাথে ঘুরে ঘুরে তুই খারাপ হয়ে গেলি কই কি খারাপ খারাপ তোরা আমি করেছি আমি মদ খাতে শিখাতে আমি তোকে জুয়া খেলা কে শিখাতে আমি তোকে মাগি মাগি কে শিখাতে আমি এলে পাঁচটা দাদা ওরা কেন চুরি করা শিখাবি আর মাগি বাজ করা শিখাবি যাতে পুরো যায় ধরা পড়ে মার খায় अभी मजा आएगा ना वीडियो रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं सुनो और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी रुको जरा सबर करो ये क्या है अरे मुझे चक्कर आ गया अब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ अस्सलाम वालेकुम अरे এটা কোনো কথা কি করি ওয়ালাইকুম সালাম अच्छा रुको जरा
এই মিয়া আমাদের বাজারে 5 টাকা করে বিক্রি করে এই মিয়া তোর বাড়ি করে রে এই মিয়া বাংলা জিজ্ঞেস করে ইংলিশে বলে अच्छा रुको जरा बाबा it's English customer what is your name बोले दो পাবনা ইসরে মামা যে গরম পড়ছে বুঝে মামা ডাবের দোকান চল আজকে গরমের মধ্যে দোকানে ডাব খাও ডাব খাওয়াবি চল চল ও মামা ডাব কি কচি হবো না মামা ডাবটা একদম কচি হবো যে গরম পড়ছে মামা তুমি একটা কাজ করো 3 জনের তো 3টা লাগবে না ডাব কত করে ডাব 150 টাকা করে 150 টাকা করে আজকে তখন আমি ডাব খাওয়াবো আসলে মামা গরমের ভিতরে চা হইতেছে বেস্ট খাবো কি একটা ডাব দুধ ফেটে যান তারা ডাব ভালো বেটা ডাব খাইলে শরীরের ভিতরে ক্ষতি হয় না শরীরের নাইট্রোজেন লস হয় বেটা ডাব চা খায় যারা ডেঙ্গু রোগী ওরা তোরা কি ডেঙ্গু রোগী চা খা গরমের ভিতরে খাবি শরীর ঠান্ডা লাগবে ডাব খেলে পেটও খারাপ হয়ে যায় আর কি গাছে মাছ থেকে তোলে নিয়ে খাবি এখন থেকে গরমে চাই খাবো अब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ